নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো। আজকেও আমরা সিএএ নিয়ে কিছু তথ্য তুলে ধরার জন্যে। তো আপনারা জানেন, বিগত 3 বছর ধরে সিএএ এর জন্য আমরা আপনাদের আবেদন করার জন্য অনুরোধ করে আসছি। আপনারা আমাদেরকে তখন হেয় প্রতিপন্ন করেছেন, আমাদের আজে বাজে কমেন্টস করেছেন এবং আমাদেরকে ভুল বুঝেছেন। তার বিশেষ কারণও ছিল এই পশ্চিমবঙ্গে যে সরকারটি চলছিল, সেই সরকারের প্রধান মালকিন যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন মুখ্যমন্ত্রী, তিনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষকে সিএএ সম্পর্কে একটি ভ্রান্ত ধারণা তুলে ধরেছিল। যেহেতু সে একটা প্রশাসনিক দায়িত্বে ছিল, রাজ্যের দায়িত্বে ছিল, তাই আপনারা বৃহৎ সংখ্যক মানুষ তার কথাটি বিশ্বাস করেছিলেন, আর আমাদেরকে আপনারা ভুল বুঝেছিলেন যে আমরা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে সিএএ করার জন্যে আপনাদের উৎসাহিত করছি। কিন্তু তার মধ্যে যে সমস্ত মানুষগুলো বুদ্ধিজীবী, অবশ্যই তাদেরকে বুদ্ধিজীবী বলবো, সেই সমস্ত মানুষগুলো আমাদের কথায় সাড়া দিয়ে সিএএতে আবেদন করে তারা সিটিজেনশিপ সার্টিফিকেট অর্থাৎ নাগরিকত্বর সনদপত্রটি তারা পেয়েছিল বা পেয়েছে। এখন আপনারা দেখেছেন বিগত সময় এসআইআরের ক্ষেত্রে যে জিনিসটি পরিলক্ষিত করা গেছে যে সিএএ এর সার্টিফিকেট তার গুরুত্ব মূল্যায়ন কি, তার পরবর্তী ধাপে এখন আপনারা দেখছেন লক্ষ্মী ভাণ্ডার, অন্নপূর্ণা যোজনা। আপনি যদি এই লক্ষ্মী ভাণ্ডারে অর্থাৎ অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে যান, সেখানে দেখবেন একটি কলামে আছে আপনি কি সিএএতে আবেদন করেছেন। ইয়েস নট। ইয়েস করলে আপনি আপনার এমআইএস যে নাম্বারটি পড়েছে সেই নাম্বারটা আপনি লিখবেন, অর্থাৎ আপনার ভোটার তালিকায় নাম কাটা গেছে, কিন্তু আপনি সিএএতে আবেদন করেছেন। আমাদের মাননীয় মন্ত্রী তিনি স্পষ্টভাবে বলেছেন যে যারা সিএএতে আবেদন করেছে তারাও অন্নপূর্ণা যোজনার টাকা 3,000 পাবে। তাহলে আজকে বুঝুন এবং ভাবুন যে এই সিএএর গুরুত্ব কত অপরিসীম। আগামী যে দিনগুলো আসছে, প্রত্যেকটি ক্ষেত্রে সিএএ এর মাধ্যমে যারা নাগরিকত্ব পাচ্ছেন, এই নাগরিকত্বর কাগজটি কত বড় ভূমিকা রাখবে আপনারা অবশ্যই দেখতে পাবেন। এরপর আপনারা দেখবেন যে এই পশ্চিমবঙ্গে যখন নাগরিক পঞ্জি শুরু হবে, স্পাউস, আপনি আপনার জন্ম কোথায়, বাংলাদেশ না ভারত, এটা বাছাই হবে, এনআরপি। তখন কে কোন দেশের স্পাউস এটা বাছাই হয়ে গেল। তারপর কি হবে, এই পশ্চিমবঙ্গে আপনারা দেখতে পাবেন, সারা ভারতবর্ষেও দেখতে পাবেন, এনআরসি লাগু হয়ে যাবে। এনআরসির সময় আপনাদের কাছে যদি সিএর সার্টিফিকেটটি না থাকে,
তখন আপনারা দেখবেন যে আপনাদের জন্য কি অপেক্ষা করছে। আপনাদের হাতে ধরে পায়ে ধরে হাত জোড় করে কতবার আমরা বলেছি আপনারা সিএতে আবেদন করুন, তাহলে আপনাদের সামনের দিনে অনেক অসুবিধার থেকে আপনারা মুক্তি পাবেন। ভারতীয় সরকারের যত সুবিধাগুলো আছে সেগুলো আপনারা ভোগ করবেন, উপভোগ করবেন। তাই এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন এই রাজ্যে লাগু হলো, তখন বিশেষ করে কয়েকটি রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এমনভাবে প্রচার শুরু করলো যে এটা মনে হয় অসহজ কিছু, যে কারণে এই রাজনৈতিক দলগুলোর কথাবার্তা শুনে আমাদের অনেক উদ্বাস্তু মানুষ, বাংলাদেশ থেকে আসা মানুষ, পাকিস্তান থেকে আসা মানুষ, আফগানিস্তান থেকে আসা মানুষ, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি এই 6 সম্প্রদায়ের মানুষ, এরা কিন্তু এদেরকে বৃহৎ সংখ্যক মানুষ বিশ্বাস করেছিল। সেই বিশ্বাস করে আজকে এরা কিন্তু ভুল করেছে, এখন মর্মে মর্মে উপলব্ধি করতে পারছে। এমতো অবস্থায় আমি আপনাদের আজকেও বলবো, সেটা হচ্ছে এই, আপনি সিএএতে আবেদন করুন। আপনি যদি উদ্বাস্তু হন, আপনার জন্ম যদি এই মহান ভারতবর্ষে না হয়ে থাকে, জন্ম যদি আপনার বাংলাদেশে হয়ে থাকে, অবশ্যই আপনাকে সিএএতে আবেদন করতে হবে। এর বাইরে আর কোনো পথ খোলা নেই। আপনি পাসপোর্ট করতে যান, আপনাকে 47-এর দলিল চাইবে, বাবা মায়ের কাগজপত্র চাইবে, কিন্তু যদি আপনার একটি সিএ এর মাধ্যমে সিটিজেনশিপ যে সার্টিফিকেটটা আপনার কাছে থাকে, আপনার কাছে যখন 47-48 বাবার কাগজপত্রের গল্প হবে, কিছুই দেখানোর দরকার নেই, আপনি উঁচু করে ধরবেন যে এই যে আমার সিএ এর সার্টিফিকেট। ওখান নেই, তাদেরকে থেমে যেতে হবে। তার কারণ আপনার নাগরিকত্ব যে বড় প্রমাণ, সেটা আপনার হাতে আছে। আর ভেরিফাইয়ের কোনো প্রয়োজন নেই, শুধু আপনার ওটিপি দিয়ে দেখে নেবে যে আপনার সার্টিফিকেটটি সঠিক কি না। এখন এত কথা বলছি, এই সিএএ করতে গেলে আমাদের কি করতে হবে, কিভাবে করা সম্ভব, কি কি কাগজপত্র লাগবে, এইগুলো সম্পর্কে একটু আলোকপাত করা যায়। আপনি যদি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এই মহান ভারতবর্ষে এসে থাকেন, তাহলে আপনি সিএএতে আবেদন করতে পারবেন। তো আপনাকে কি করতে হবে, যে কোনো একটা প্রমাণ দেখাতে হবে যে আপনি 2014 সালের ভিতরে এখানে এসেছিলেন। সেটা কি, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি, যে কোনো একটা কাগজ আপনাকে দেখাতে হবে। আর এখানে 3টের জায়গায় 4টে কোর্ট নটারি করতে হবে, একটি ধর্মীয় সার্টিফিকেট কোনো মন্দির থেকে আনতে হবে। আর কি লাগবে, আর যেটা আপনার লাগবে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনার আনা কোনো একটি ডকুমেন্টস, হয় নিজের নামের, নাই বাবার নামের, তা নাহলে ঠাকুরদাদার নামের, তা নাহলে আপনার মায়ের নামের, মায়ের বাবার নামের, যেমন তাদের জন্ম সার্টিফিকেট, বা তাদের ভোটার কার্ড, বা তাদের ব্যাংকের বই, বা তাদের জমির দলিল, জমির পর্চা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি ডকুমেন্টস আপনারা আনলে কিন্তু সিএতে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে দেখুন, আপনারা রাজ্য সরকারের একটি ঘোষণা শুনেছেন, অনেক সরকারি চাকরিজীবী তারা থর করে কাঁপছে, থরহরি কম্পন, যখনই বলেছে যে এসসি কার্ড, এসটি কার্ড ও ওবিসি কার্ডগুলো পুনরায় যাচাই বাছাই করা হবে, যারা 2011 সালের পরে করেছেন। অনেকেই এই এসসি কার্ড দিয়ে, এসটি কার্ড দিয়ে, ওবিসি কার্ড দিয়ে চাকরি পেয়েছেন। কেউ পুলিশে পেয়েছেন, কেউ সেনাবাহিনীতে পেয়েছেন, কেউ মাস্টারি চাকরিতে পেয়েছেন, কেউ প্রফেসরি করছেন, কেউ রিলে করছেন।
ইত্যাদি ইত্যাদি, গ্রুপ ডি, গ্রুপ সি, বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করছেন। এখন তাদের একটা ভয় যে আমার এই যে কাগজটি করেছিলাম 2011 সালের পরে, এই কাস্ট সার্টিফিকেটটি দিয়ে আমি চাকরিটা পেয়েছি, এখন যদি আমার এই কাস্ট সার্টিফিকেটটি বাতিল হয়ে যায় তাহলে আমার চাকরির ক্ষেত্রে কি হবে? এটা কিন্তু বড় প্রশ্নের সম্মুখীন কিন্তু এই মানুষগুলো হয়েছে। সেই কারণে অনেক প্রশাসনের লোক আমাদের কাছে আসছে, তাদের কিন্তু আমরা সিএতে আবেদন করাচ্ছি। অবশ্যই আপনারা জানেন। এখন সেইখানে দাঁড়িয়ে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এমনভাবে বলা আছে যে আপনি যদি সিএতে আবেদন করেন, সিএতে আবেদন করেন সার্টিফিকেট পরে, তবে আপনার নামে যদি ফরেনার অ্যাক্টে কোনো মামলা হয়ে থাকে সেটা থেকে সেদিনই আপনাকে মুক্তি দেবে। আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, এসসি কার্ড, সরকারি চাকরি, বিভিন্ন যে সমস্ত কাগজপত্র আপনি এখানে এসে করেছেন, যেটা আজকে মনে হচ্ছে জঞ্জালের মতো মাথার উপরে আছে, বা আপনার স্কুল সার্টিফিকেট, এই যে কাগজগুলো যা আছে, আসার পরে অনেক কাগজ আপনারা মিথ্যা তথ্য দিয়ে তৈরি করেছি, আমরা ইন্ডিয়ান অমুক তমুক বলে পাসপোর্ট করেছি, আমরা আধার কার্ড করেছি, প্যান কার্ড করেছি, ভোটার কার্ড করেছি, ভারতীয় বলেই করেছি। কিন্তু আজকে যখন প্রমাণিত সত্য হচ্ছে যে এটা আমরা ভারতীয় নই, তখন কাগজগুলোর মানে এর বৈধতা কতটা পায় বা কতটা থাকে আপনার বিচার বিশ্লেষণ করুন। তাই এই অ্যাক্ট, এই আইন কি বলেছে যে আপনারা এই সিএতে আবেদন করলে, সার্টিফিকেট আপনারা পেলে, আপনার এই যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, সরকারি চাকরি বাকরি, এসসি কার্ড, কোনোটাই বাতিল হবে না, সবগুলো আপনার ভ্যালিড থাকবে। উপরন্তু আপনার একটি কাগজ বেশি হবে, সেটা হচ্ছে সিএ এর মাধ্যমে নাগরিক সনদপত্র। তাই আমি আপনাদের কাছে প্রত্যেক দিনের মতো আজকেও হাত জোড় করে বলছি, আপনাদের বোঝানোর মতো যোগ্যতা ক্ষমতা আমাদের নেই, তবুও তার মধ্য দিয়ে যে সমস্ত মানুষগুলো আমার এই কথাবার্তা শুনে উদ্বুদ্ধ হয়ে আবেদন করছেন, তাদের কাছে আমি চিরঋণী। আর যারা করছেন না তাদের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আপনারা প্রত্যেকটি এলাকায় দেখবেন, আপনাদের এলাকায় সিএ এর ক্যাম্প আছে, আপনারা গিয়ে করবেন। যদি আপনাদের না জানতে পারেন যে কোথায় সিএ এর ক্যাম্প আছে, আমাকে ফোন করবেন, প্রত্যেকটি জেলার খবর আমি দিয়ে দেব। যদি মনে করেন যে আপনার ওখানে সঠিক হচ্ছে না, আপনারা আমার কাছে চলে আসবেন, আমি আপনাদের সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা করব। সার্বিক সহযোগিতা করব। শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের যে কোনো জেলাতে আপনি থাকেন না কেন, আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাদের সিএতে আবেদন করে দেব। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা শহর, বন্দর, গ্রাম গঞ্জে বা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই সিএএ সম্পর্কিত বক্তব্যগুলো শোনো, তাদের বলবো তোমরা আমার এই বক্তব্যগুলো শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দেবে, যাতে সেই সমস্ত মানুষগুলো একটু উপকৃত হয়। আর যারা আমার এই বক্তব্য আজকে দেখছো, চ্যানেলের এই ভিডিও নতুন দেখছো, তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে প্রত্যেক দিন তোমরা আমার ভিডিও দেখতে পারবে এবং সিএ সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, এই কামনায় শেষ করার আগে আমার বয়োজ্যেষ্ঠদের জন্য রইল আমার প্রণাম।